একটি দল বিএনপিতে বিভেদ তৈরির চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধানে রাজপথ বা কর্মসূচি নয়, আলোচনায় সর্বোত্তম পন্থা বলেন বিএনপি নেতারা। পাশের দেশে বসে ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র শুরু করেছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলারও আহ্বান জানান। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নেতাকর্মীদের সাথে কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও কর্মসূচিতে অংশ নিতে যাবার পথে মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির এই নেতা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখবে তার দল। জানান, দাদাগিরির কোনো সুযোগ নেই। বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, গ্যাঞ্জেস প্রকল্প যেটা, ফারাক্কা ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে, এগুলোতে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব? কমপক্ষে দেশের 90% মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি। এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, সেই অন্ধকারেই থাকবে মানুষ। দুপুরে শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমে দূর করতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।